আসসালামু আলাইকুম। এখানে ছয় কাঠের একটি গোল জামা কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমত আমি নিচের পাটটি আগে কাটিং করব। তার জন্য এখানে আমি লম্বায় 32 ইঞ্চি রেখে আমি এই কাপড়টি কাটিং করে নিয়েছি। এখন আমি 36 ইঞ্চি মাজার জন্য 8 ভাগ দিয়ে 8 ভাগের 1 ভাগ এখানে আমার 4.5 ইঞ্চি আসছে। এখন আমি 4.5 ইঞ্চি সাথে আপনারা আধা ইঞ্চি নিয়ে কাপড়টি কাটিং করবেন সেলাইয়ের জন্য। তাই তো প্রথমে এক মাথা এভাবে দাগ দিয়ে নেবেন, তারপরে অপর সাইডে আপনি এভাবে আবার একটা দাগ দিয়ে নেবেন। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এখানে দুই সাইডে দাগ দেওয়া শেষ হইলে এভাবে কোনাকুনি দাগটা দিয়ে নেওয়া লাগবে। ফিতা রেখে কিংবা শক্ত কোনো কিছু রেখে আপনারা এই কাজটিও করতে পারেন। তো আমি ফিতা দিয়ে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। এখানে কাটিং করে নেব। এখানে আমার যে কাপড়ের যে লম্বার মাপটি আছে উপরে 15 ইঞ্চি রেখে আমি নিচে 32 ইঞ্চিতে কাটিং করে নিচ্ছি। আমার উপরের পাটের লম্বাটুকু হবে 15 ইঞ্চি এবং নিচের পাটের লম্বাটুকু আছে এখানে আমার 32 ইঞ্চি। তো আমি এখানে যে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমার ওই সাইডেও যে মাপ আছে সেই মাপ অনুযায়ী এই সাইডেও আমি কাটিং করে নিলাম। তো আমার 15 ইঞ্চি থাকবে আর সাথে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি রেখে আমি কাপড়টি কাটিং করে নিয়েছি। তো এখানে আমার পুট লাইন আছে 6 ইঞ্চি এবং পুট ডাউন দিয়েছি আমি 6.5 ইঞ্চিতে এবং বডি আছে আমার 10, সাথে আধা ইঞ্চি কম রেখে আমি নিচের দিক থেকে কাটিং করে নিচ্ছি, যেহেতু নিচে আমার শেপ যাবে। তো আমার মহড়াটি কাটিং করা শেষ। এখানে আমার শেপ যাবে আর গলার অংশটুকু আমি পরে কাটবো। তো শেপ যাবে মাঝ বরাবর আর নিচের 1.5 ইঞ্চি মতো রেখে আমি 1.5 ইঞ্চি মতো কোনা কেটে নিচ্ছি, যাতে আমার জামাটি তৈরি করার পরে কোনাটি ঝুলে না যায়। এখন আমি জামার গলাটি কাটিং করে নেব। তার জন্য এখানে আমি 2.5 ইঞ্চি একটু বেশি 200 বেশি রেখে আমি কাটিং করে নিচ্ছি। আর গলার ডাউনটা দিয়েছি এখানে আমি 6 ইঞ্চি, যেহেতু আমার পিছনের গলাটি ওঠানো গলা হবে। তো এখানে তো আপনারা একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন। একই নিয়মে আপনারা যে কোনো গোল জামা কাটিং করতে পারবেন আপনাদের মেজারমেন্ট অনুযায়ী।